একদম সুন্দর একটা ফ্লাপি তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটা তৈরি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে জাপানিজ ফ্ল্যাপি প্যানকেক। দেখুন, এই যে সুন্দর একটা ফ্ল্যাপি প্যানকেক আমি বানিয়ে নিলাম। এটা আমি কিভাবে বানাচ্ছি আসুন দেখে। দুটো ডিম নিয়ে এসেছি। এই দুটো ডিমের মধ্যে আমি এই দুটো ডিম থেকে প্রথমে এই যে ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করব। এখানে আমি প্রথমে সাদা অংশটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি কুসুমটা রেখে দিচ্ছি। এইভাবে আমি নেক্সট ডিমটাও আলাদা করে নেব। এই যে সাদাটা এবং কুসুমটা দুটো আলাদা করে নিয়েছি। এবারে এই কুসুমটার মধ্যে আমি 1 স্পুন অ্যান্ড 1/3 স্পুন এতটা দুধ দিলাম। দিয়ে আমি এটা হ্যান্ড বিটারের সাহায্যে প্রথমে মিশিয়ে নেব। এটি একটি জাপানের স্ট্রিট প্যানকেক। এটা বাড়িতে আপনারা শীতকালে বানাবেন, স্পেশালি এই ক্রিসমাস টাইমে বানাবেন, অত্যন্ত ভালো লাগবে কিন্তু এই খাবারটা খেতে। আরও আমি এর মধ্যে 1 স্পুন দুধ দিচ্ছি। দুধটা কিন্তু একসাথে দেয়া যাবে না, এটাকে এরকম ভাগে ভাগেই কিন্তু দিতে হবে। সেজন্য এটার মধ্যে টোটাল গেল 2.3 এতটা টেবিল স্পুন মতন এর মধ্যে গেল দুধ। এটা রিফাইন ময়দা, কিন্তু তারপরেও আমি এর মধ্যে একটু চেলে নেব, কারণ চেলে নিলে কি হয়, ময়দাটা সবসময় আরও বেশি পরিচ্ছন্ন হয়ে যায়। ময়দা কিন্তু কখনোই বেশি, যত চেলে নেবেন তত পরিচ্ছন্ন হবে। দেখুন, আমি এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন আমি দিয়েছি ময়দা। যত এই যে আমি পরিমাপগুলো দেখাচ্ছি, এই পরিমাপগুলো কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। এবারে দেখুন, এর সাথে আমি দিলাম 1 আরও টেবিল স্পুন মতন ময়দা। আমি যখন ডিমের কুসুমটা বিট করলাম, সেটা লক্ষ্য করে দেখবেন আমি হ্যান্ড বিটারের সাথে বিট করেছি। কেননা এটা যদি আমি ইলেকট্রিক বিটারের সাথে বিট করি তাহলে কি হবে, ময়দাটা একদম এর সাথে মিশে যাবে এবং মিশে গিয়ে কি হবে, একটা ফ্লাপিনেস তৈরি হবে। মানে কুসুমটা কিন্তু ফ্লাপিনেস তৈরি করা যাবে না। তো এটা হচ্ছে এই ট্রিপস অ্যান্ড একটা টিক্স, এইগুলো কিন্তু রান্নাটা করবার সময় অবশ্যই মনে রাখতে হবে। এবারে আমি এই ময়দাটাকে ডিমের এই যে দুধ এবং ডিমের যেটা বানালাম সেটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিই। দেখুন, এর মধ্যে আমি আরও 1 স্পুন দুধ দিলাম। দিয়ে আমি এটাকে হ্যান্ড বিটারের সাথে আবার ঠিক খুব ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নেব। মনে রাখবেন, এটা যখন মেশাবেন সবসময় 1 সাইডেড করে মেশাবেন, কেননা যখনই 1 সাইডেড করে মেশাবেন তখনই সবসময় জিনিসটা কিন্তু ফ্লাপি হবে। এই যে এইভাবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এবং যারা আমার ইনস্টাগ্রাম পেজ থেকে আমার ফেসবুকের প্রোফাইল হচ্ছে পারমিতা সুর এবং আমার ফেসবুকের পেজ হচ্ছে পারমিতার পাকঘর এবং আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুর পারমিতা এবং আমার ইনস্টাগ্রাম পেজ হচ্ছে পারমিতার পাকঘর। প্লিজ ফলো করবেন। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে নোটিফিকেশান। ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এই যে দেখুন, এটা কিন্তু একদম দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচারে এটা কিন্তু তৈরি হয়ে গেল। এই ক্রিমি টেক্সচারটা কিন্তু আনতে হবে। আর এটা যদি আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে কিন্তু এটা একদমই এই ক্রিমি টেক্সচারটার জায়গায় ফ্লাপিনেসটা এসে যাবে। আমি এই যে ডিমের যে সাদা অংশটা আমি রাখলাম, এটাকে এবারে আমি দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে একদম ধীরে ধীরে এটাকে প্রথমে ফাটাবো। আমি নিয়ে এসেছি মোটা দানাযুক্ত চিনি। এই চিনিটাই কিন্তু ব্যবহার করবার চেষ্টা করবেন। প্রথমে আমি 1 স্পুন চিনি দিলাম, দিয়ে এটাকে আবার আমি এইভাবে ফাটিয়ে নেব। 1 রোটেশনে ফাটাবেন, তাহলে
ফাটানোটা কিন্তু খুব ভালো হবে, ফ্লাপিনেসটা বাড়বে। এইভাবে 3 ভাগে কিন্তু চিনিটা দিতে হবে। এবারে এটা যতক্ষণ না ফ্লাপি তৈরি হবে ততক্ষণ অবধি এটাকে ফাটিয়ে যেতে হবে। এটা প্রায় আমি 15 মিনিট মতন ওয়ান সাইডেড করে ঘোরাচ্ছি। এই যে দেখুন প্রায় 15 মিনিট হয়েছে, কত সুন্দর একটা ফ্লাপি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন একদম সুন্দর একটা ফ্লাপি তৈরি হয়ে গেছে। এইটা তৈরি হয়েছে কিনা সেটা দেখবার একটা টেকনিক দেখে নিন। যেরকম ওইটা একটু এরমভাবে পড়বে, আমি দেখিয়ে দিলাম। এটা দেখুন যত স্মুথ হবে, এই যে চামচ থেকে সুন্দর পড়ে যাচ্ছে, একদম স্মুথ ক্রিমি, তার মানে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা ছিল এই রেসিপিটার একটা টিপস। এবারে এই যে এই দুটোই তৈরি হয়ে গেল। এবারে আমি এখানের থেকে এই কিছুটা নিয়ে 1/3 কাপ মতন, মানে 1/3 পোর্শন মতন আমি নিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে, এই যে ওয়ান সাইডেড, আমি সবসময় বলি যে ফোল্ডিংটা হবে কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড। এটা হচ্ছে কেক বা প্যানকেক যে কোনো কিছু বানাবার টেকনিক, কাট অ্যান্ড ফোল্ড। এই কাট অ্যান্ড ফোল্ড টেকনিক মেনটেন করে আপনারা কনস্ট্যান্ট এটাকে করবেন, ঘোরাবেন। তাহলে কি হবে, এটা ফ্লাপিনেসটা মোর অ্যান্ড মোর বজায় থাকবে। প্রথমে এটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এই যে এইটা বানালাম, এটার মধ্যে আমি সম্পূর্ণটা একসাথে দুটোকে খুব ভালো করে প্রথমে দিয়ে নেব সম্পূর্ণটা। দেখুন এত ভালো সুন্দর এটা তৈরি হয়েছে, যেটা দেখুন আপনা থেকেই পড়ে যাচ্ছে। মানে আপনা থেকে যখন পড়ে যাবে নিজের থেকে, তখন জানবেন এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো, মানে মিক্সিংটা খুব ভালো তৈরি হয়েছে। আর মিক্সিংটা যত ভালো তৈরি হবে তত কিন্তু আপনাদের এই প্যানকেকও সুন্দর তৈরি হবে। এই যে কাট অ্যান্ড ফোল্ড, কাট অ্যান্ড ফোল্ড, এইটা মেনটেন করে আপনাকে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা কতটা ফ্লাপি তৈরি হয়েছে। এই যে দেখুন ভেতর থেকে এই যে এরকম হোল হোল মতন তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ফ্লাপি তৈরি হয়ে গেছে। এই ফ্লাপিনেসটার জন্যই কিন্তু এই রেসিপিটার নাম প্যানকেক, ফ্লাপি প্যানকেক। জাপানিজরা এই রেসিপিটা খুব ভালোবেসে খেয়ে থাকে। আমি আশা রাখবো আমার দর্শক বন্ধুরা এটা বানিয়ে খাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবারে দেখুন একটা গ্লাসের মধ্যে আমি পাইপিং ব্যাগ বসিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে এই যে পাইপিং ব্যাগের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। একসাথে না হলে সমস্যা নেই, আপনারা ধীরে ধীরে এটাকে পাইপিং ব্যাগের মধ্যে ঢালতে পারেন। তবে একটা পাইপিং ব্যাগে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হবে, কারণ পাইপিং ব্যাগ একবার ওপরটা কাটা হয়ে গেলে, এই যে এটাকে দেখুন ধীরে ধীরে আমি এটার মধ্যে যতটা সম্ভব একটা পাইপিং ব্যাগেই করবার চেষ্টা করছি, না হলে আরেকটা পাইপিং ব্যাগ কিন্তু লাগবে। একটা পাইপিং ব্যাগে কিন্তু একবার কাটা হয়ে গেলে মুখটা, যদি না নজলস থাকে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। এই যে মোটামুটি এটা একটা তৈরি হয়ে গেল। এবারে আমি মুখটাকে একটু গার্ডার দিয়ে ভালো করে প্রথমে টাইট করে বেঁধে নিচ্ছি। দেখুন একদম সুন্দর পাইপিং ব্যাগটা রেডি হয়ে গেল। এবারে আসুন প্রথমে তাওয়াটা প্রস্তুত করে নিই। প্রথমে আমি এই যে একদম ঠান্ডা রয়েছে, এই ঠান্ডা একদম প্যানটা দেখুন একদম ঠান্ডা। এখন এই ঠান্ডা প্যানে আমি প্রথমে অল্প একটু সামান্য এই হাফ স্পুনেরও কম দিয়ে আমি প্রথমে এই, যদিও এটা ননস্টিকের, তারপরেও আমি এটাকে একটু প্রথমে গ্রিস করে নিচ্ছি, মানে তেল দিয়ে। তারপরে কি হবে, এটা একদম এর সাথে লাগবে না। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে গ্যাসের ফ্লেম জ্বলে গেল। ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন। দেখুন ফ্লেমটা কিন্তু এরকম মিডিয়ামে থাকবে, আর হাই ফ্লেমে এটা রাখবেন না। প্রথমে এটা একটু গরম হতে দিতে হবে। এবারে এই যে পাইপিং ব্যাগটা প্রস্তুত করলাম, এটা মাথাটা এই যে এই জায়গাটা আমি একটুখানি কেটে নিচ্ছি। এই যে দেখুন এভাবে আমি এই যে প্যানকেকগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। সেই জিলিপি যেরকমভাবে
আপনারা দেন। এটা ওপরে ওপরে দেবেন, তাহলে কি হবে, খুব বেশি বড়ও হবে না, অথচ প্যানকেকের সাইজটাও থাকবে। দেখুন এইভাবে আমি দিয়ে নিচ্ছি, ঠিক এক্স্যাক্টলি এখানে আরেকটা দিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে, আপনারা যদি মনে করেন একটু বড় করবেন করবেন, যদি মনে করেন যে একটু দুটো বানাবেন একটা প্যানে, সেটাও করতে পারেন। আমি একটা প্যানে দুটোই বানাচ্ছি, আপনারা চাইলে তিনটেও বানাতে পারেন, সেটা কোনো অসুবিধার বিষয় নেই। এই যে প্যানকেকের সাইজটা মোটামুটি এইরকমই হবে। এই ধার দিয়ে আমি অল্প অল্প একটু একটু করে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, অত্যন্ত কম সাদা তেল লাগবে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে একটু তৈরি হতে দেব, প্রায় 5 থেকে 7 মিনিট ওয়ান সাইড। এক সাইডটা 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে দেখুন উল্টিয়ে দেখছি কীরকম হয়েছে। এই যে দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই যে এটাও এরকম পারফেক্ট তৈরি হয়েছে। এটার মধ্যে কিন্তু আর কোনো অয়েল দেওয়ার দরকার নেই, অলরেডি অয়েল দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে 2 মিনিট মতন জাস্ট রাখবো। এই যে তৈরি হয়ে গেছে। এবারে আমি এই প্যানকেকগুলোর ওপরে দিচ্ছি একটু বাটার, আর দিচ্ছি একটু এখানে হানি। এই হানিটা দিয়েই কিন্তু এই প্যানকেকটা খেতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। খুব বেশি হানিতে ডুবিয়ে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই যে একটা হালকা মিষ্টি তো আছে, যেহেতু চিনি দেওয়া হচ্ছে, দেখুন আমি ড্রপ ড্রপ করে হানি দিচ্ছি। এই অল্প হানিতেই কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। দেখুন কতটা সুন্দর একদম ফ্লাফি তৈরি হয়েছে। এই যে দেখুন কত সুন্দর একটা তৈরি হয়েছে। এটাকে একটু বাটারের সাথে দিয়ে এইভাবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। আগামীতে অবশ্যই ফিরবো আমি একটি নতুন রেসিপির সাথে।